নমস্কার বন্ধুরা, শ্রীস লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগত। কি ভাবছেন এই রবিবার এরকম একটু পাতলা পাতলা মটনের ঝোল হবে নাকি? তাহলে দেখে নিন কিভাবে করবেন। খুব সহজ পদ্ধতিতে এইভাবে মটনের ঝোল করে নিন। প্রথমে কড়াতে তেল গরম করে গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে ভালো করে পেঁয়াজগুলোকে ভেজে নেব। আর হ্যাঁ, চিনি দিতে ভুলবেন না, কিন্তু চিনি দিলে তবেই কিন্তু কালারটা খুব সুন্দর আসবে। তো পেঁয়াজগুলোকে খুব ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে আমি দেব রসুন আর আদা বাটা। আর মটনের ক্ষেত্রে রসুনটা একটু বেশি দেওয়া আমি পছন্দ করি আর আদাটা একটু কম দিই। তো ভালো করে আদা রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না কাটে ততক্ষণ পর্যন্ত আমাদের কিন্তু আদা রসুনটা পেঁয়াজের সাথে কষিয়ে নিতে হবে। এর মধ্যে কিন্তু এখন কিচ্ছু দেওয়া চলবে না। আদা রসুনটা ভালো করে কষিয়ে নিয়ে যখন আদা রসুনের কাঁচা গন্ধটা একদম চলে যাবে, ঠিক সেই সময় কিন্তু বাকি যা যা দেওয়ার সেই সব দেবো। আর মটনটা কিন্তু আমি সকালবেলায় ম্যারিনেট করে রেখে দিয়েছি। টক দই, অল্প কাঁচা তেল মানে সর্ষের তেল আর হলুদ গুঁড়ো এই দিয়ে আমি মটনটাকে খুব ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর দেখুন, অনেকক্ষণ ধরে আমি আদা রসুনটা পেঁয়াজের সাথে কষিয়ে নিয়ে তারপর মটনটা আমি এর মধ্যে দিয়ে দেবো। আর মটনটা আমি ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, কারণ আমি এই রান্নাটা রাত্রে করছি। তো সকালে ম্যারিনেট করেছি, অনেকক্ষণ পর্যন্তই কিন্তু মটনটা দইয়ের সাথে মাখানো ছিল। এবার ভালোভাবে আমাকে কষিয়ে নিতে হবে। এখন আর কোনো মশলা দেব না। যতক্ষণ না মটনের কালারটা অল্প একটু চেঞ্জ হচ্ছে ততক্ষণ কিন্তু এই পেঁয়াজ, আদা, রসুনের সঙ্গে আমি মটনটা কষে যাব। তো দেখো, কষতে কষতে অনেকটা আমার মটনের কালারটা চেঞ্জ হয়ে গেছে। আর মটন রান্না করতে সবাই পারে আমি জানি, কিন্তু যারা নতুন রাঁধুনি তাদের জন্য স্পেশালভাবে। আর মটনের মধ্যে কিন্তু সমস্ত গুঁড়ো মশলা চলে না। লঙ্কা আর হলুদ গুঁড়ো দিয়েও কিন্তু মটন অপূর্ব সুন্দর হয়। মটনের মধ্যে একবার তোমরা ধনে আর জিরেটা বাদ দিয়ে দেখবে, খেতে কিন্তু অসাধারণ লাগে। তো আমি এখানে ধনে জিরে গুঁড়ো দেবো না, আমি শুধুমাত্র হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে কিন্তু এই মটনটা করবো। তো দেখো, পেঁয়াজ আর টক দই থেকে অনেকটা জল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর ঝালের জন্য দেবো লঙ্কার গুঁড়ো, আর কালারের জন্য দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর পরিমাণ মতো লবণ, আর চিনি তো আমি আগেই দিয়ে দিয়েছি। এই দিয়ে এবার ভালো করে কিন্তু কষিয়ে নেব মটনটা। আর কোনো রকম গুঁড়ো মশলা এর মধ্যে পড়বে না। আর শেষে গরম মশলা যেমন দেওয়া হয় সেরকম তো দেবই, তো গরম মশলাটা শেষে দেব। এবার কিন্তু খুব ভালো করে মাটনটা আমি কষিয়ে নেব। মাটন তুমি যত কষাবে তত মাটন থেকে টেস্ট বেরোবে। আর মাটন কষিয়ে কষিয়ে তুমি যতক্ষণ না তোমার হাত ব্যথা করছো ততক্ষণ কিন্তু মাটন কষিয়ে যাও, তবেই কিন্তু মাটনের সেই টেস্ট আসবে। আর মাঝে মাঝে মাটনটা কষাবো আর আমি একটু চাপা দিয়ে রাখবো, কারণ চাপা দিলে তেলটা ছাড়ে। আর যখন দেখবো মাটনটা কষাতে কষাতে একদম তেল ছেড়ে দিয়েছে, তো সেই সময় আমি তারপর প্রেসার কুক করব। ঠিক আছে, তো চলো এখন আমি মাটনটাকে খুব ভালো করে কষিয়ে নিই, কারণ মাটন বললামই কষানোর কাছে তবে স্বাদ বাড়ে। তো মাটনটা ভালো করে কষিয়ে নিচ্ছি দেখো। আর এর মধ্যে আমার আর কোনো কিছু দেওয়ার নেই, সমস্ত রকম দিয়ে দিয়েছি। এবার কষাতে কষাতেই কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে যাবে। আর কালারটা চেঞ্জ হয়ে গেলেই জানবে যে মাটন কষানো তোমার একদম কমপ্লিট হয়ে গেছে। তো চলো এবার একটু চাপা দিয়ে রাখি। আর চাপা শুধু দিয়ে রাখবো না, কিছুক্ষণ পর পর আমি আবার চাপাটা খুলে কিন্তু কষিয়েও নেবো, নইলে কিন্তু নিচটা ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি চাপা দিয়ে দিয়েছি। এবার দেখি চাপা খুলে কতটা কি হয়েছে না হয়েছে, কারণ অনেকক্ষণ ধরেই প্রায় 5 মিনিট ধরে আমি লো ফ্লেমে এটাকে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। তো এবার দেখো মাটন থেকে কিন্তু বেশ সুন্দরভাবে তেল ছেড়ে গেছে, দেখতে পাচ্ছ? এই যে এবার তাহলে তুমি বুঝতে পারলে যে তোমার মাটন কষানো একদম কমপ্লিট হয়েছে। আর এর মধ্যে আর কোনো কিছু দেওয়ার নেই। হ্যাঁ, তোমরা যদি গোটা রসুন খেতে ভালোবাসো তো দিতে পারো। আমি এই গরমের কারণে আর ওই সমস্ত কিছু অ্যাড করছি না। তো যেহেতু এটা পাতলা ঝোল হবে, একদম গরমের যে পাতলা ঝোলটা হয় সেই ঝোলটা হবে, তো সেই কারণে আমি আর এর মধ্যে অন্য কিছু অ্যাড করছি না। তো আমার এবার কষানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি প্রেসারের মধ্যে দিয়ে দেব। তো আগে থেকেই আমি গরম জল প্রেসারের মধ্যে দিয়ে রেখেছি। এবার চলো মাটনটাকে আমি প্রেসার কুকের জন্য রেডি করি। তো দেখো, প্রেসার কুকার বসিয়ে দিয়েছি আর জলটা গরম করতেও দিয়ে দিলাম। এরপর আমি মাটনটাকে এর মধ্যে দিয়ে দিলাম। আর হ্যাঁ, লক্ষ্য করেছো আমি কিন্তু আলু ভাজিনি, কারণ আলুটা আমি দেব এবার কাঁচা ওপরে, সেটা কিন্তু খেতে খুব টেস্ট হয়। তো এখানে আমি আলু না ভেজেই দেখো একদম গোনাগুনতি যে কটা আলু বেশি দিলে কিন্তু মাংসের টেস্ট নষ্ট হয়ে যায়, কারণ আলু কিন্তু সমস্ত তেল টেনে নেয়। তো যে কটা আলু আমার প্রয়োজন ঠিক সেই কটাই আমি আলু এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এরপর আমি আমার বাড়িতে বানানো গরম মশলার গুঁড়ো এর মধ্যে
দিয়ে দেবো। এর মধ্যে জায়ফল, জয়িত্রী সমস্ত কিছু আছে, সব কিছু দিয়েই কিন্তু আমি গরম মশলাটা তৈরি করি। এবার আমি বন্ধ করে দিলাম। এবার খুব হাই ফ্লেমে একটা সিটি দিয়ে আর লো ফ্লেমে অনেকক্ষণ ধরে বসিয়ে রেখে প্রায় 7 মিনিট লো ফ্লেমে থাকবে, তারপর বন্ধ করে দেবো। এবার দেখো কালারটা, আহা কেমন লাগছে মাটনের কালার, দেখেই মনে হচ্ছে না ভাত নিয়ে বসে পড়ি। তো চলো এইভাবে একদিন মাটন করে খাও আর আমাকে জানাও ঠিক কেমন লাগলো। যারা নতুন রান্না শিখছো তারা অবশ্যই ট্রাই করে আমাকে জানিও কিন্তু।